আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আছি সোহাগ হাসান, আপনারা দেখতেছেন অনলাইন বিডি সোহাগ। তো বন্ধুরা, আমরা যখন বাজার থেকে মোবাইল ক্রয় করি তখন কিন্তু তার ফোন মেমোরি কিন্তু অনেক সময় অনেক কম থাকে। বিশেষ করে আগের যে মোবাইলগুলো ছিল তখন কিন্তু 8 জিবি ইন্টারনাল মেমোরি থাকতো, যেটা আমরা ফোন মেমোরি বলি, সেটা কিন্তু অনলি 8 জিবি থাকতো। তো সেই ক্ষেত্রে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করতাম গুগল প্লে স্টোর থেকে, সেগুলো কিন্তু আমাদের ইন্টারনাল মেমোরির মধ্যে সেভ হইতো। তো অনেক সময় দেখা যায় আমাদের ইন্টারনাল মেমোরি কম থাকার কারণে আমরা কিন্তু অ্যাপ্লিকেশনগুলো ভালো করে ইউজ করতে পারি না। তো আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের যত প্লে স্টোরে যত অ্যাপ্লিকেশন আছে সেগুলো আপনারা কিভাবে মেমোরি কার্ডের মধ্যে ইউজ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেই কিন্তু আপনার যে ফোনের যে মেমোরি কার্ড আছে সেই মেমোরি কার্ডে কিন্তু এইচডি কার্ড যেটাকে বলা হয় সেই এইচডি কার্ডে কিন্তু ইউজ করতে পারবেন। তো মাত্র কয়েক মিনিটে একটা ভিডিও দেখলে আপনারা কিন্তু অনেক কিছু আজকে জানতে পারবেন, শিখতে পারবেন এবং দেখতে পারবেন বন্ধুরা। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তারই পাশে বেল আইকনটা অন করে দেবেন সবার আগে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা। কারণ আমি এরকম সবসময় এরকম ভিডিও দিয়ে থাকি টেক রিলেটেড মোবাইল সম্পর্কে, আপনারা কিন্তু সবগুলো থেকে উপকৃত হতে পারেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন বন্ধুরা, তার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড কীভাবে করবেন, অ্যাপ্লিকেশনের নাম কি সেটা আমি ভিডিও লাস্টে অবশ্যই বলে দেবো। তার আগে অ্যাপ্লিকেশনের কাজটি আমি আপনাদেরকে দেখাই দিয়েছি বন্ধুরা। তো অ্যাপ্লিকেশনটি যখন ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে অ্যালাউ চাইবে, অ্যালাউ আপনারা দিয়ে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখেন আপনার সামনে কিন্তু এরকম আসবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম 3 ডট একটা অপশন আসবে, এখান থেকে আপনারা 3 ডটে ক্লিক করবেন। 3 লাইনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন মেমোরি কার্ড দেওয়া আছে। তো আমি মেমোরি কার্ডে আমার সবগুলো অ্যাপ্লিকেশন ইউজ করি। তো এখান থেকে মেমোরি কার্ড আপনি ক্লিক করবেন, আপনারা এখানে দেখেন ইন্টাল যে মেমোরিটা আছে এখানে এটা দেওয়া থাকবে। আপনারা এখান থেকে চেঞ্জ করে ইন্টারনাল মেমোরি এভাবে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে চেঞ্জ করে এখানে যে এইচডি কার্ড যেটা থাকবে, তো দেখুন বন্ধুরা এখানে এইচডি কার্ডে ক্লিক করবেন। তো এইচডি কার্ডে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। তো এরকম যখন হইবে তখন আপনারা একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা দেখেন আপনাদের যত এ পর্যন্ত আপনারা যত অ্যাপ্লিকেশন ডাউনলোড করছেন প্লে স্টোর থেকে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে আছে। তো আমি একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে এখানে নিয়ে দেখাইতেছি। আমি যেহেতু অলরেডি আমার এইচডি কার্ড থেকে আপনার মোবাইলের ইন্টারনাল মেমোরিতে নিয়ে দেখাবো, আপনারা কিন্তু আপনার মোবাইল মেমোরিতে কিন্তু এইচডি কার্ডে নিয়ে দেখাবেন। তো আমি এখান থেকে একটা অ্যাপ্লিকেশন সিলেক্ট করলাম, এখানে থেকে দেখেন বেদরা ব্যাকআপ লেখা আছে। তো ব্যাকআপে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখেন 50%, 60% হবে, 100% যখন হবে তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু অলরেডি ব্যাকআপ নিয়ে নিছে আপনার মোবাইল। তো এখান থেকে আপনারা মাইনাস দিয়ে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের এখানে মাই ফাইল যে অপশনটা আছে মাই ফাইলে চলে যাবেন। মাই ফাইল থেকে এখানে আপনি একটু নিচে আসবেন। তো আমি যেহেতু আমার এই এইচডি কার্ড থেকে আমার ইন্টারনাল মেমোরিতে নিয়েছে সেখানে আমি ইন্টারনাল মেমোরিতে সিলেক্ট করব, আপনারা কিন্তু এইচডি কার্ডে ক্লিক করবেন। তো আমি বন্ধুরা দেখাইতেছি আপনাদেরকে। তো আমি ইন্টারনাল মেমোরিতে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে দেখেন বন্ধুরা যে ব্যাকআপ যে অ্যাপ্লিকেশনটা এখানে ওকে দেবেন। তো ওকে করার পরে এখানে প্রথম যেটা আসছে এটাকে আপনারা দেখেন 2 আইটেম ডাউনলোড। তো এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা দেখেন এখানে আমার কিন্তু আইটেল যে মোবাইল ডায়ালারটা যেখানে ব্যাকআপ নিয়েছিলাম এটা কিন্তু এখানে আছে। তো আমি যদি এখান থেকে যদি ওপেন করি এখন কিন্তু এখান থেকে ইনস্টল করতে পারবো। ইনস্টল করে কিন্তু আমি ইউজ করতে পারবো। তো এমনইভাবে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো এখানে যে আপনারা সার্চ দিবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো দেওয়ার পর এখান থেকে যখন আপনারা একটু নিচে আসবেন বন্ধুরা দেখেন এখানে 3 নম্বর যে অ্যাপ্লিকেশনটা আছে বন্ধুরা এটা এখান থেকে আপনারা 4.3 MB মানে 5 MBর অনেক কম একটা অ্যাপ্লিকেশন, এখান থেকে এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি আবারও দেখাইতেছি আপনাদেরকে নামটা ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এবং এটা লোগোটা দেখাইতেছি, লোগোটা সেম এরকম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং তারই পাশে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি, কারণ আমি এরকম ভিডিও সবসময় দিয়ে থাকি যেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।